ব্রাজিলের বিপক্ষে খেলবে ভারত। শুনতে অবাক লাগলেও 5বারের বিশ্ব চ্যাম্পিয়নদের বিপক্ষে মাঠে নামার প্রস্তুতি নিচ্ছে সুনীল ছেত্রীর দেশ। আর এই ম্যাচকে ঘিরেই ভারতের ফুটবলে শুরু হয়েছে নতুন আলোচনা। সেপ্টেম্বর-অক্টোবর আন্তর্জাতিক উইন্ডোতে কলকাতার সল্টলেক স্টেডিয়ামে ব্রাজিলের মুখোমুখি হওয়ার কথা ভারতের। সম্ভাব্য সূচি অনুযায়ী ম্যাচটি হতে পারে 3 অক্টোবর। ইতিমধ্যেই ম্যাচটি ঘিরে প্রস্তুতি শুরু করেছে দুই পক্ষ। এমনকি ব্রাজিলিয়ান ফুটবল কনফেডারেশন প্রতিনিধি দলও কলকাতার স্টেডিয়াম পরিদর্শন করেছে। তবে শুধু ব্রাজিল নয়, একই উইন্ডোতে কাব্যবেদের বিপক্ষেও ম্যাচ আয়োজনের চেষ্টা করছে ভারত। অর্থাৎ একদিকে 5বারের বিশ্ব চ্যাম্পিয়ন ব্রাজিল, অন্যদিকে বিশ্বকাপে চমক দেখানো কাব্যবাদে দুই ভিন্ন ধরনের ফুটবল শক্তির বিপক্ষে নিজেদের পরীক্ষা করতে চায় ভারত। এরপর নভেম্বর উইন্ডোতেও বড় পরিকল্পনা রয়েছে ভারতের। নিউজিল্যান্ডের বিপক্ষে দুটি আন্তর্জাতিক প্রীতি ম্যাচ খেলার পরিকল্পনা করছে তারা। আর ভারতের সবচেয়ে বড় লক্ষ্য 2027 সালের মার্চ উইন্ডো। সেখানে ইংল্যান্ডের মতো শক্তিশালী দলের বিপক্ষে প্রীতি ম্যাচ আয়োজন করতে চায় তারা। অর্থাৎ ভারতের পরিকল্পনাটা এখন শুধু সাফ বা দক্ষিণ এশিয়ার ফুটবলের মধ্যে সীমাবদ্ধ নয়। বিশ্বমানের দলগুলোর বিপক্ষে নিয়মিত খেলে আন্তর্জাতিক ফুটবলের গতি, শারীরিক সক্ষমতা, প্রেসিং এবং ম্যাচের তীব্রতার সঙ্গে নিজেদের মানিয়ে নিতে চায় তারা। তবে এখানে আছে বড় প্রশ্ন, ব্রাজিল বা কাব্যবাদের বিপক্ষে ভারত যে ধরনের ফুটবল খেলবে, সাফে সেই কৌশল সরাসরি কাজে নাও লাগতে পারে। কারণ সাফে ভারতকে বেশিরভাগ ম্যাচে শক্তিশালী দল হিসেবে বল দখল করে আক্রমণ গড়ে তুলতে হবে এবং নিচু ব্লক ভাঙতে হবে। তবু এসব ম্যাচের সবচেয়ে বড় লাভ হতে পারে মানসিক প্রস্তুতি। ব্রাজিলের মতো দলের বিপক্ষে খেললে ভারতীয় ফুটবলাররা বুঝতে পারবেন সর্বোচ্চ পর্যায়ে আন্তর্জাতিক ফুটবলে সময় ও জায়গার মূল্য কতটা। আর কাব্যবাদের মতো দ্রুত ও শারীরিকভাবে শক্তিশালী দলের বিপক্ষে খেলে পাওয়া যাবে ভিন্ন অভিজ্ঞতা। তবে ঝুঁকিও আছে, ব্রাজিলের পর মাত্র কয়েকদিনের ব্যবধানে আরেকটি ম্যাচ হলে খেলোয়াড়দের রিকভারি ও ইনজুরি ম্যানেজমেন্ট বড় চ্যালেঞ্জ হয়ে উঠতে পারে। বাংলাদেশের সঙ্গে তুলনা করলে ভারতের প্রস্তুতির পার্থক্যটা আরও পরিষ্কার। ভারত আসিয়ান কাপ থেকে সরে দাঁড়ানোর পর সেই সুযোগ পেয়েছে বাংলাদেশ। এরপর সাফের আগে আরও প্রায় 2 সপ্তাহের ক্যাম্প করার পরিকল্পনা রয়েছে হামজা চৌধুরীদের। অর্থাৎ বাংলাদেশ যেখানে সাফকে সামনে রেখে প্রস্তুতি নিচ্ছে, ভারত সেখানে দীর্ঘমেয়াদে নিজেদের আন্তর্জাতিক মান উন্নয়নের দিকে বেশি জোর দিচ্ছে। শেষ পর্যন্ত এই পরিকল্পনা কতটা সফল হবে তার উত্তর দেবে মাঠেই। তবে একটা বিষয় পরিষ্কার, ভারত এখন শুধু দক্ষিণ এশিয়ার ফুটবলে সীমাবদ্ধ থাকতে চায় না, বরং ব্রাজিল, ইংল্যান্ডের মতো বিশ্বসেরা দলের বিপক্ষে খেলে নিজেদের আসল অবস্থানটা যাচাই করতে চায়।